बलार्कचेलाञ्चितं चन्द्रानन्दपुरं सदैकवर्णं वैराग्यविद्यां गुरुं श्रीसिद्धान्तनिधिं सुभक्तिरसितं सारस्वतानां वरं वन्दे तं शुभदममदेकशरणं न्यासीश्वरं श्रीधरं श्री सरस्वती श्री सरस्वती प्रियेष्टं सेवनं सुविग्रहं श्री स्वरूप राय रूप रागरश्मि सुंदर राधिका सुदिव्य भाव रंजितं प्रियं वधूं श्रीधरं भजामि भक्ति रक्षकं चिराप्रभुं नमो यम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सारस्वते गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमो यम विष्णुपादाय गौरपृष्ठाय भूतले श्रीमद्भक्ति प्रमोदाय पुरीश्वामी नामिने विज्ञानप्रदात्री च प्रभवी जन्मजन्म ज्ञानवैराग्यदेहाय शास्त्रसिद्धान्तसारिणे जय नमो यम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती इति नामिने श्रीवासभानवी देवी दयिताय कृपाविधये कृष्ण संबंध विज्ञानम दायिने प्रभवेदम माधुर्योज्जल प्रेमाढ्य श्रीरूपानुगभकृतिदं श्रीगौर करुणा समिति विग्रहाय नमस्ते नमस्ते गौरवाणी श्रीमूर्तये दीनतारिणे रूपानुगविरुद्ध अवसिद्धान्तर्गन्तहारिणे गौराङ्गैकवती प्रजासितवती श्री गौरधाम स्थिति स्वच्छास्त्रैकवृत्ति कुसंग विरतिर्दुस्तब्धतानिस्कृति श्री रूपैकरति सनातनमति श्री जीवतेजस्तति श्री सिद्धान्त सरस्वती विजयते गौरीयवष्टि पंचापरिकृत कृपासिन्धुद्वैवत पतितानां पावने वैष्णवेन्द्र श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद সকলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে সকলে ভক্তি ভরে অনুরাগ ভরে আবার বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজকে এই মহতী ধর্মসভা শুভারম্ভে নদীয় অসমদীয় পরমারাধ্য गुरुपाल पद्मजगद्गुरुनित्या प्रविष्ट विष्णुपाल परमहंस ठाकुर शिष्य भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी महाराज राहुल चरणारविंदे भक्ति भरे साष्टांग परिपाद निवेदन तभी अभूत आशीर्वाद प्रार्थना एवं साष्टांग प्रणाम निवेदन पूर्वक तभी अभूत कृपाशीर्वाद प्रार्थना मुखी तद भिन्न আমার পরমার্থ শিক্ষা মন্ডলী জগদ্গুরুনিত্য প্রবিষ্ট বিষ্ণুপাল পরমহংস ঠাকুর শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ মহারাজের অভয় চরণারবিন্দে এবং তদ ভিন্ন গুরুবর্গ প্রবিষ্ট পরমহংস ঠাকুর শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ গোস্বামী মহারাজের ঠাকুর চরণপদ্মে भक्ति भरे उभय चरण पद्मे भक्ति भरे प्रेम भरे साष्टांग परिपाद निवेदन
সকলের আশীর্বাদ প্রার্থনা করি। প্রভুপাদ স্নেহ বিগ্রহ তুলাবলিষ্ঠ পরমহংস ঠাকুর ভক্তি বিলাস তপস্বামী মহারাজের রাহুল চরণ ভক্তি ভারে অনুরাগ ভরে সাষ্টাঙ্গ কণিকা নিবেদন পূর্বক আর কৃপাশীর্বাদ প্রার্থনা করি। আমার সমস্ত গুরুবর্গ সকাশ জগৎভূষণ প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর জয়যুক্ত হয়ে আমাদের প্রতি প্রসন্ন হয়ে প্রচুরভাবে আমাদের সকলের উপর কৃপাশীর্বাদ বর্ষণ করতে থাকুন, এই প্রার্থনা। সভাস্থ সমবেত সুধী সজ্জনবৃন্দ, ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, বন্ধুবর্গ সকলকে জানাই যথাযোগ্য প্রীতি অভিবাদন, প্রীতি সম্ভাষণ, প্রীতি অভিবাদন, প্রীতি নমস্কার। সকলে আপনারা সকলেই শ্রী হরি ভজনে নিয়োজিত হন, এই শুভ কামনা থাকল। সকলের আমাদের সময় চলে যাচ্ছে, প্রতি সেকেন্ডে ঘড়ির কাঁটা টিক 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 করে চলছে, ঘড়ির কাঁটা টিক টিক করে চলে যাচ্ছে। প্রতি সেকেন্ডে মহাকাল আমাদের আয়ুকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে। আমরা বলি আমাদের বয়স বাড়ছে, আসলে বয়সটা বাড়ে না, বয়সটা কমছে। আমরা কদিন যে বেঁচে থাকবো, আর ক বছর কত সময় যে বেঁচে থাকবো, সেই বছরগুলো সেই সময়টা আস্তে আস্তে কমছে। সুতরাং কতদিন এই ধরামণ্ডলে থাকবো, এই পৃথিবীতে থাকবো, বেঁচে থাকবো, সেই সময়টা ক্রমশ সংক্ষিপ্ত হয়ে আসছে, কমে আসছে। সেই জন্যে প্রকৃত যারা বুদ্ধিমান, প্রকৃত যারা জ্ঞানী বুদ্ধিমান, তারা এই বিষয়ে ধ্যান দেবেন। মোহগ্রস্ত হয়ে ওই গতানুগতিক ভাবে দিনের পর দিন কাটিয়ে যাওয়া নয়, এটা হচ্ছে মোহ। আমরা যে ভুলে থাকি, ওই ভুলে গিয়ে মোহগ্রস্ত হয়ে সাংসারিক ওই গতানুগতিক কাজকর্মে যে প্রতিদিন বৈষয়িক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ে থাকি, এটা হচ্ছে মোহ, বিরাট মোহ। এই করতে করতে একদিন বেলা ফুরিয়ে যাবে। লালাবাবুর কাহিনী আমরা সকলে জানি। আমি খুব স্বতঃস্ফূর্ত হয়ে কথা বলছি, যেভাবে আমার হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত হচ্ছে, সহজ সরল ভাষায় ওই কথা বলছি। শাস্ত্রীয় শ্লোক উচ্চারণ করে হাইলি সফিস্টিকেটেড ওয়েতে, ফিলসফিক্যাল ওয়েতে হরিকথা বলতে পারে, কোনো লাভ হবে না। যে হরিকথা সহজ সরল ভাষায়, যে হরিকথা শ্রবণ করে আমরা বুঝতে পেরে আমাদের কিছু লাভ হবে, সেইভাবেই হরিকথা কীর্তন করা উচিত, সেইভাবেই বলছি। দাদাবাবু সকলে কাহিনীটা জানে, অনেকেই জানে এখানে। কোটি কোটি কোটি, সেই যুগে তার বিরাট ধনী, কোটি কোটি কোটি। তার গৃহভৃত্য অন্য অনেক ভৃত্য ছিল, তো চাষবাস করছে, বিভিন্ন সমস্ত গৃহভৃত্য সব ছিল। তো এক সময় এসে গৃহভৃত্য এসে বাবুর জন্য অপেক্ষা করছে, প্রায় সূর্যাস্ত হতে যাচ্ছে, কিন্তু টাকা পয়সা চায়, কিছু মজুরিটা নিয়ে সে যাবে। বাবু বলছে, দাদাবাবু বলছে অপেক্ষা করবে, অপেক্ষা করে আমি আসছি, তোকে মজুরি দিচ্ছি। সে অপেক্ষা করছে। এক সময় তারও তাড়াহুড়ো আছে, সে তাড়াহুড়ো আছে, যেতে হবে, একটু অধৈর্য হয়ে সে বললে, বাবু বেলা যে যায়, বাবু বেলা যে চলে গেল। কথাটা তার কানে গেল, গিয়ে সাধারণ স্বাভাবিক কথা, তার আঁতে গিয়ে খাওয়া মারল। এই কথাটা তার হৃদয়ে এবং আত্মায় গিয়ে অনুরণন সৃষ্টি করলো। সত্যি তো, তার মনে হলো সত্যি তো আমার জীবনের বেলা তো চলে গেল। বাবু বেলা যে যায়, দাদাবাবু সেই কথাটা উপলব্ধি করলেন, কানে গেল, উপলব্ধি করলেন, তাই তো আমার তো বেলা চলে গেল,
আমার তো বেলা অনেক চলে গেল, এত বেশি বেলা বাকি নেই, আমার জীবন সূর্যাস্ত হতে যাচ্ছে। তিনি এমন ভাবে তার কথাটা তার অন্তরে গিয়ে লাগলো, গেঁথে গেল। কোনো ক্রমে এসে আর বৃদ্ধকে একটা মজুরি দিয়ে ভালোবেসে জড়িয়ে ধরলেন। তুই আজকে আমার গুরুর কাজ করেছিস রে, তুই আমার আজকে গুরুর কাজ করেছিস, আমার চেতনা এনে দিয়েছিস, আমার চেতনার উন্মিলন, চেতনার প্রকাশ ঘটিয়েছিস। কি বাবু, বাবু এরকম কোনোদিন করেন? আলিঙ্গন করে কাঁদতে শুরু করলেন। বাবু এরকম করেন না, কি হল? বাবা তুই যে বললি বেলা যে যায়, সত্যি তো আমার তো বেলা, আমার তো জীবনের বেলা তো সব চলে যাচ্ছে। বিরাট কথা বলেছিস, আর সময় নেই হাতে, আর সময় নেই। এখন থেকেই আমাকে সর্বতভাবে একবারে এখন থেকেই নিজেকে উজাড় করে, মন প্রাণ উজাড় করে আমি ভগবত ভজনে নিয়োজিত হয়ে যা। আর কোনো সময় নেই, আর বৃথা যেন কোনো সময় ক্ষেপ আমরা না করি। আবার তুইও হরিভজনে নিযুক্ত হয়ে যা। আমি এখন থেকে প্রতিজ্ঞা নিলাম, আর কোনো গতানুগতিক সাংসারিক কাজ, বৈষয়িক কাজকর্ম নয়। আমি আত্মনিবেদন পূর্বক আমি ভগবান হরির ভজনে আমি একান্তভাবে নিয়োজিত হয়ে যাব, কৃষ্ণ ভজনে নিয়োজিত হয়ে যাব। যেমন ভাবা তেমনি কাজ। তারপরে তিনি একবারে ঘর সংসার পরিত্যাগ করে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করে সব করে থাকে। যে এই যে করে তারপরে যাব, কি বলে, ওই নদীর পাড়ে দাঁড়িয়ে নদীর স্রোতটা কবে থামবে, নদীর স্রোতটা একটু থামুক, তারপরে নদীটা পার হবো, তো জীবনে পার হওয়া যাবে না। সমুদ্রের তীরে দাঁড়িয়ে ওই ঢেউটা কখন কমবে বা যখন কখন ঢেউ আর থাকবে না, তখন স্নান করবো, জীবনে স্নান করতে পারবো। সমুদ্রের ঢেউ কোনোদিন যায় না, নদীর স্রোত কোনোদিন যায় না। ওই মধ্যে নদী পার হতে হবে, সমুদ্রে স্নান করতে হবে। তেমনি সংসারের যে স্রোত, সংসার রূপ, এই মরণশীল সংসার রূপ যে নদীর স্রোত, এ কোনোদিন শেষ হবে না, এ বইতেই থাকবে। মৃত্যু স্রোত, মরণশীলতার যে স্রোত, এ বইতেই থাকবে। সাংসারিক একটা কর্তব্য করে আরেকটা এসে যাবে, সেটা করলে ওটা সমাধান করে পরে আমি হরিভজন করবো। ঠিক আছে, এই কর্তব্যটা আমার হাতে এসে একটু করে নিয়ে তারপর আমি একান্ত হরিভজন করবো, ওটা করার পরে আরেকটা এসে যাবে, এ কোনোদিন শেষ হয় না। সুতরাং এইভাবে মহগ্রস্ত হয়ে আমি এইটা করে নিই, তারপরে ভগবানের ভজন করবো। এইটা করলে জীবনে সে কোনোদিনই করতে পারে। এখন থেকে গুরুবর্গ বলছেন, এই মুহূর্ত থেকে, এখন থেকে প্রতিজ্ঞা নিয়ে এই মুহূর্তে কৃষ্ণ ভজনে নিয়োজিত হতে হবে। এই প্রকার আমাদের প্রতিজ্ঞাটা চায়, মুখের কথা নয়, প্রকৃত ভাবনাটাই, প্রকৃত প্রতিজ্ঞা, প্রকৃত সংকল্পটা এই প্রকার হওয়া চায়। তবে তো ভজন হবে, তবে ঈশ্বর সাধনা হবে, ভজন হবে। আর এই গতানুগতিক ভাবে গণগদ্দালিকায় গতানুগতিক ভাবে চলছে তো চলছে, এটা বন্ধের ভালো, কিন্তু এটা আসল প্রকৃত ঈশ্বর সাধনা। গতানুগতিক ভাবে আমরা দিনরাত যেটা করি, ওই ভগবানকে একটু পুজো দিয়ে, একটু বাতাসা ফল করে দিয়ে একটু পুজো করলাম, একটুখানি পুজো করলাম, তারপরে একটুখানি নাম ভজন করলাম, পরে ভুলেই গেলাম। 24 ঘন্টার মধ্যে কি বলে প্রায় 22 ঘন্টা ভুলেই থাকছি, 23 ঘন্টা ভুলেই থাকছি, 1 ঘন্টা আমরা ঠিক মতো স্মরণ করছি করি, বা 22 ঘন্টা ভুলেই থাকছি, 2 ঘন্টা আমরা স্মরণ করছি। এই নিয়ে ভাবছি আমি কত বড় সাধনা করছি, ভাবছি আমি কত বড় সেবক হয়ে গিয়েছি, কত বড় ভক্ত হয়ে গিয়েছি, আমি 2 ঘন্টা করে দিচ্ছি। এবং গোটা জীবনটাকে দিতে হবে। ঈশ্বর প্রাপ্তি হচ্ছে অমূল্য প্রাপ্তি, কোনো মূল্য দিয়ে কেনা যায় না। ওই 2 ঘন্টার মূল্য আর 2-4 পয়সা বা কয়েক হাজার টাকা, লাখ টাকা দিয়ে সব কেনা যায় না। সেবা হয়, কিন্তু অহংকার এলে হবে না। অহংকার এলে কর্ম হয়ে যাবে, ভালো কর্ম হবে, পুণ্য কর্ম হবে। ভগবানের সেবাদি করে কেউ যদি আত্মখ্যাপন করে, এই করেছি অমুক করেছি, এইভাবে আত্মখ্যাপন করে, তাহলে সেটা ভালো কর্ম হবে। কারণ প্রতিষ্ঠান অহংকার হয়েছে, সকলকে বলছি দেখো আমি কত বড় ভক্ত, আমি কত সেবা করেছি,
সকলে জানো আমি কত বড় ভক্ত হবে, আমাকে সেইভাবে সম্মান করো। এটা হলেই উল্টো হয়ে গেল। তো ভগবান বলবেন, ও তুই আমাদের সেবাটা করেছিস একটু প্রতিষ্ঠা নেওয়ার জন্যে, তার বিনিময়ে তুই কত বড় ভক্ত, তোকে সকলে সম্মান করবে, সেই জন্য করছিস। আচ্ছা ভালো, বৃথা যাবে না, পূর্ণ হবে, স্বীকৃতি হবে, কিছু অর্জন হবে। কারণ যে ভগবানের সেবা করেছে, যেভাবেই হোক সেবা তো করেছে, সেটা বৃথা যাবে না, স্বীকৃতি অর্জন হবে। কিন্তু ভালো কর্ম হবে, সেটা সেবা হবে। সেবা করতে গেলে নিঃস্বার্থপর ভাবে আত্মনিবেদন পূর্বক ভগবান যার সেবা করছি, সেই প্রভু ভগবানের, শ্রী ভগবানী মহাপ্রভু রাধা মদনমোহন গোবিন্দ গোপীনাথ লক্ষ্মী নারায়ণ শ্যাবর রামচন্দ্র স্বয়ং ভগবান সংক্ষেপে যার সেবা করছি তার প্রীতিবিধানের জন্যই করতে হবে। যখন কিছু আমরা সেবা করব, যার সেবা করছি তার সন্তোষ বিধানের জন্যই সেবাটা আমরা করবো, অন্য কোনো আশয় সেখানে থাকবে না। তাহলে সেটা খাঁটি পূজা হচ্ছে, খাঁটি সেবা হয়। আর না হলে কামনা বাসনা থাকে, সকাম উপাসনা আর নিষ্কাম উপাসনা। ভগবত গীতা যারা করেছেন অনেকেই জানেন, ভগবান কৃষ্ণ তিনি তার যে উপাসনা, তার যে আরাধনার দুটো পথ, আরাধনার দুটো পথকে বিভেদ করে দেখিয়ে যাচ্ছেন। তিনি দুটো পথে বর্ণনা দিয়েছেন। একটা হচ্ছে সকাম উপাসনা, ভগবান উপাসনা করছে কিছু কামনা বাসনা নিয়ে, ভগবান তোমার পূজা করছি, তোমাকে ডাকছি, তোমার পূজা করছি, তোমার নাম করছি, কেন না আমার অমুক কামনা তমুক কামনা, এই কামনা বাসনা আমার যে আছে এগুলো পূর্ণ করে দাও। আমার জীবনে অনেক কামনা বাসনা স্বপ্ন আছে জগতে, এগুলো তুমি দয়া করে পূরণ করে দাও, আমার প্রার্থনা শোনো, সেই জন্য তোমার পূজা করছি। এগুলো হচ্ছে ছোট লেভেলের পুজো, দাম আছে, মূল্য আছে। ভগবানের জন্য যেটুকু আমরা যে কোনো ভাবে করবো, কোনোটা বৃথা যায় না। সর্বম অপ্রেষ্য ধর্মস্ব রায়তে মহত ভায়া। শ্রী ভগবানের সেবার উদ্দেশ্যে তার জন্য আমাদের অল্প কিছু যদি আন্তরিকভাবে করি, নিষ্কপটভাবে করি, কোনোদিন বৃথা যায় না, সেটা বিরাট ফল নিয়ে আসে, বৃথা যাবে না। কিন্তু ওই 10 টাকা লাভ করলাম, হলো 1000 টাকা, লাখ টাকা, কোটি টাকা লাভ করার পরিবর্তে ওই কর্ম হয়ে গেলে, সকাম উপাসনা হলে ওই 10 টাকা 20 টাকা লাভ করি, 100 টাকা লাভ করলাম, সে তার জায়গায় আমি লাখ টাকা, কোটি টাকা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যদি ভগবানের যেটুকু সেবা করলাম তারই প্রীতিবিধানের উদ্দেশ্যে, কৃষ্ণ প্রীত্যর্থে, ভগবত প্রীত্যর্থে নিঃস্বার্থপরভাবে যে সেবাটা করতে পারি, সেটা হচ্ছে যথার্থ সেবা। যদি পূজা করতে পারি, এটা হলো যথার্থ পূজা। ওই তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি হলে হবে না। তোমার পূজা করতে ভগবানেরই পূজা করতে হবে। একে বলা হয় নিষ্কাম অনুরাগ মার্গের উপাসনা, নিষ্কাম প্রেমময় আরাধনা। সুতরাং এই সকাম উপাসনা এবং নিষ্কাম উপাসনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সকাম উপাসনা হচ্ছে মূল্য আছে, কিন্তু আমাদের আছে না জগতে গুড, বেটার, বেস্ট। সকাম উপাসনা হচ্ছে গুড ফল নিয়ে আসবে, ভালো পুণ্য অর্জন, পুণ্য সৃষ্টি করবে, তোমার অনেক পুণ্য সৃষ্টি হবে, অনেক স্বীকৃতি অর্জিত হবে। এটা হলো বৃথা যাবে না, সেগুলো তোমার পারমার্থিক ব্যাংক অ্যাকাউন্টে জমাও হবে। তুমি আস্তে আস্তে পুণ্য স্বীকৃতি অর্জন করতে করতে আস্তে আস্তে ধনী হবে। সকাম উপাসনা করে এটা বৃথা যাবে না, কিন্তু সকাম উপাসনায় হয় করে ভালো কর্ম হয়, খাঁটি সেবা হয়। নিষ্কাম উপাসনারই সেবাটা হয়, ভগবানের সেবা। যেহেতু কৃষ্ণ প্রীত্যর্থে সেই সেবাটি করা হয়েছে, এটা বুঝতে হবে। তো আমাদের লক্ষ্য হচ্ছে প্রকৃত খাঁটি ঈশ্বর আরাধনা হচ্ছে, ভগবত আরাধনা, ভগবত ভজন হচ্ছে নিষ্কাম অনুরাগময় প্রেমময় আরাধনা, অনুরাগময় সেবা। তার সুখের জন্যেই
তার শুভবিধানের জন্যই সেবা করা, অন্য কিছু লক্ষ্য থাকবে না। ভগবানকে আমার স্বার্থে, আমার কামনা বাসনা চরিতার্থ করার জন্য ব্যবহার করার কোনো প্রার্থনা থাকবে না, কোনো লক্ষ্য থাকবে না। সত্যি কথাটা সোজা করে খাঁটি করেই বলতে হবে কল্যাণ করতে গেলে। জড়জাগতিক লোকজন ভেজাল দিয়ে কথা বলে, এটা কল্যাণ হবে না। সত্যি কথাটা একবারে সত্যি করেই বলতে হবে, যাতে কল্যাণ হবে, মঙ্গল লাভ হবে। সুতরাং আমরা সকলেই, আপনারা সকলেই যদি প্রকৃত কল্যাণ সর্বশ্রেষ্ঠ, যদি মঙ্গল লাভ করতে চান, ভগবানকে যদি পেতে চান, তাহলে অনুরাগ ভয়ে, প্রেম ভয়ে তাকে পূজা করার জন্যই তাকে পূজা করতে হবে, তাকে ভালোবাসার জন্যই ভালোবাসুন, তার ভজন করার জন্যই তাকে ভজন করুন। অন্য তাকে ইউজ করার জন্য করবেন না। ভগবান আমার এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও, ইউজ করে ভগবান হাসেন। তো তুই আমাকে পেতে বসে, আমার আরাধনা করতে, আমার পুজো করতে বসে আমাকে দিয়ে সব কিছু তোর কামনা বাসনারই পুজো করে নিবি রে, আমাকে দিয়ে তোর কামনা বাসনার পুজো করে নিবি, আমার পুজো আর করবি না। আসেন, কিন্তু ভজন না। সেই জন্য প্রকৃত ভক্ত হতে গেলে, ঈশ্বর সাধক ভগবত ভজনকারী হতে গেলে, ভগবত প্রীতিবিধানের জন্য তার জন্যেই তাকে আরাধনা করতে হবে, তাকে ভালোবাসার জন্যেই তার ভজন করতে হবে, তাকে সেবা করার জন্যেই তার সেবা করতে হবে। অন্য কোনো কামনা বাসনা উদ্দেশ্য থাকবে না। তাকে বলা হয় খাঁটি ঈশ্বর সাধনা, প্রকৃত ভগবত ভজন। আর অন্যান্যগুলো ভেজাল থাকে, ভেজাল থাকে। কিছু জিনিস থাকে, কিছু বস্তু থাকে, আর কিছু ভেজালও থাকে। তো আমাদের প্রকৃত খাঁটি ঈশ্বর ভজনের ব্রতী হতে হবে। গীতাতে তিনি কৃষ্ণ শ্রদ্ধাকেও 3টে ভাগে ভাগ করে দিয়েছেন। শ্রদ্ধার বিভাগ, তাই না? তার মধ্যে ওই সাত্বিক, রাজসিক, তামসিক ভাগ করে দিয়েছে। কেউ যদি বলে আমার তো অনেক শ্রদ্ধা আছে, নীতিকে বিচার করতে হবে কষ্টিপাত করে। শ্রদ্ধাটা তো কি ধরনের? খাঁটি শ্রদ্ধা, উন্নত মানের শ্রদ্ধা, নাকি ওই স্বার্থপর শ্রদ্ধা? আমার এটা করে দাও, তোমাকে আমি এটা দেবো। ভগবানের পাশে তুই দুটো আমাকে বাতাসা দিয়ে আর কয়েকটা ফলমূল দিয়ে, দুটো রসগোল্লা দিয়ে, 1 গ্লাস জল দিয়ে তুই আমার কাছ থেকে যেটা আদায় করতে চাই, প্রার্থনা করে তুই আমার কাছে আদায় করছিস লাখ লাখ টাকার জিনিস, দুটো বাতাসা দিয়ে, দুটো ফল দিয়ে, যেন কত বড় ভক্ত পুজো করে ফেললি আমার। আসেন, আমাকে ইউজ করবি, তো বাতাসা, দুটো ফল, 1 গ্লাস জলে, যেন আমি ভিকেরি, আমি কিছু খেতে পাই না, বলো তার বিনিময়ে ভগবান আমার এটা করে দাও, আমাকে ধনী করে দাও, আমার ছেলে মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলে মেয়ের চাকরি হয়ে যা, আমি যেন বিরাটভাবে ধনী হয়ে যেতে পারি, তাহলে আমি তোমার কিছু সেবা করবো। ধন সম্পদ দিয়ে শর্ত আরোপ করা হচ্ছে। তারপরে আমার যেন প্রচুর মান সম্মান প্রতিষ্ঠা যেন অর্জন হয়, এইসব প্রার্থনা হচ্ছে। এই ঠাকুর তোমাকে আমি যাতে পেতে পারি, আমি যাতে তোমাকে লাভ করে তোমার নিত্য প্রেম সেবায় নিয়োজিত হয়ে ধন্য হতে পারি। কবে তোমার নিত্য প্রেম সেবাকে আমি লাভ করে আমি সে অমিত আস্বাদন করবো, সেই প্রার্থনা নেই। একে পুজো করে একবার পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। সেই জন্যে ভগবান কথাও শোনেন, অনেকে বলেন আমি তো ভগবানের তো অনেক পুজো করছি, প্রার্থনা করছি, ভগবান তো শোনেন না। আমরা বলি তুমি ভক্ত হয়েছে, আগে প্রকৃত ভক্ত হও, তারপরে প্রার্থনা করে দেখো ভগবান পূরণ করেন কি না করেন। আগে ভক্তটা হতে হবে, ভক্তের অভিনয় করলে তো হবে না। ভগবানের পুজো করতে বসে ভগবানকে তো সেবা করিয়ে নিবি, ভগবানকে দিয়ে তো সেবা করিয়ে নিবি, তুমি ভগবানের সেবা করবি না, এই ভক্তি বলে না। ভগবানকে আমাদের সেবা না, আমরা ভগবানের সেবা। শুধু অনেক বিচার আছে। এই কথাগুলো আলোচনা করছি এই কারণে যে এই কমন সেন্সগুলো অনেকে জানে না, অনেকে ধারণাই নেই। প্রকৃত অর্থে কেউ যদি ভগবত ভক্ত হয়, ভগবত ভক্ত সাধারণত শ্রী ভগবানের কাছে তাকে ছাড়া, ভগবত সেবা ছাড়া, ভগবত প্রেমানন্দ ছাড়া, প্রেম সেবা ছাড়া আর কিছু প্রার্থনা করেন না। যদি কোনো ক্ষেত্রে তাদের বিশেষ প্রয়োজন হয়, যদি জাগতিক কিছু তারা কামনা করেন, প্রার্থনা করেন, পূরণ হয়ে যায়। আমরা অনেক দেখি তাদের প্রার্থনা পূরণ হয়ে যায়।
ভগবান তার ভক্তের প্রার্থনা পূরণ করেন, সে জাগতিকই হোক পারমার্থিকই হোক পূরণ করে থাকে, তাহলে কিছু প্রয়োজন হয়েছে। আর ভক্ত যখন জাগতিক কিছু প্রার্থনা করে বুঝতে হবে সেটাও ভগবানের সেবার জন্যই, তাহলে কিছু আলাদা করে নিজের স্বার্থ চরিতার্থ করার কামনা বাসনা থাকে না। কোনো ভগবানের শুদ্ধ ভক্ত চাচ্ছেন আমাকে একটা ধনী ভক্তকে জোয়ার করে দাও, ঠাকুর তোমার সুদৃশ্য সুরম্য মন্দির করতে চায়, সুদৃশ্য আরো সুরম্য মন্দির করতে চায়, কোনো একটা ধনী ভক্ত যদি এগিয়ে এসে একটু আমার মন্দির করে দেয়, তোমার তোমার বিগ্রহ প্রতিষ্ঠা করে বিশাল ভাবে গৌরবের সঙ্গে সেবা পুজো করবো, সেই প্রার্থনা পূরণ হয়ে যায়। তিনি সেই প্রার্থনাটাও করছেন ভগবানের সেবার জন্য। তিনি তো ত্যাগী, তার তত অর্থ নেই, তিনি সেই ভগবানকে চাচ্ছেন তুমি কোনো ধনী ভক্তকে যদি প্রেরণা দিয়ে তোমার এই সেবাটা করে নিতে পারো তাহলে আমারও খুব ভালো লাগে, অনেকে উপকার লাভ করে, অতএব প্রভু এই প্রার্থনাটা পূরণ করে হয়ে যায়। পুরো সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, সব বড় বড় সব গোপাল ভক্ত গোস্বামী, মানে সব বড় বড় মন্দির গড়ে তুলেছেন শ্রীরাম বৃন্দাবনের প্রতি, তাদের কিছুই নেই, তারা তো নিজেরা হচ্ছেন একবারে সম্পূর্ণ ত্যাগী বৈরাগ্যবান মহাপুরুষ, কিন্তু তারা চেয়েছিলেন ভগবান রাধা মদনমোহন গোবিন্দ গোপীনাথ তাদের প্রার্থনা পূরণ করে একেবারে সৌভাগ্যবন্ত ভক্তদের প্রেরণা, বড় বড় ধনী ভক্তদের প্রেরণা দিয়ে তাদের কাছে নিয়ে আসেন, তারা তাদের শিষ্যত্ব অঙ্গীকার করে, তাদের সঙ্গে পারমার্থিকভাবে যুক্ত হয়ে শিষ্যত্ব অঙ্গীকার করে তাদের সেই গুরুদেবের অনুগত্যে বিশাল বিশাল সুরম্য শ্রীমন্দির তারা নির্মাণ করে দিয়েছেন। ব্রজে আমরা দেখি বড় বড় ধনী ভক্ত। কেন বলছি? ভগবান ভক্তগণ, প্রকৃত ভক্ত তারা যদি কিছু প্রার্থনা করেন ভগবান পূরণ করে দেন। আজকে বা কালকে তার অন্য পয়েন্টে আসি। এবার আজকে আপনারা যারা এই হরিকথা সভায় ধর্মসভায় সমবেত হয়েছেন, আগে যারা আপনারা কৃষ্ণ কথা শুনছেন, জানলেন সকলে পরম সৌভাগ্যবান সৌভাগ্যবতী, এতে কোনো সন্দেহ নেই। যে যখন যে সময়ে যে জায়গায় কোনো জাগতিক কথার আলাপ হচ্ছে না, সাধারণ উৎপাটন মার্কা ওই পরনিন্দা পরিচর্চার প্রজল্প হচ্ছে না, যে সভায় ভগবানের গুণগান কীর্তন হচ্ছে, ভগবানের মহিমা গান হচ্ছে, যিনি গাইছেন যিনি ভগবানের মহিমা গান করছেন, যিনি বক্তা, যারা শ্রোতা, যারা এই সংকীর্তন উৎসবে যোগদান করছেন বিবিধ রূপে, যারা এই সংকীর্তন মহোৎসবকে সার্থক করার জন্য সেবায় বিভিন্নভাবে সহায়তা করছেন বিবিধ রূপে, ভগবানের ভোগকে প্রস্তুত করে, মন্দিরকে প্রস্তুত করে, সভাকে প্রস্তুত করে বিভিন্নভাবে সংকীর্তনে যোগদান করে বিভিন্নভাবে সেবায় নিয়োজিত হচ্ছেন, প্রত্যেকে তারা পরম সৌভাগ্যবান সৌভাগ্যবতী, এতে কোনো সংশয় নেই। মহাজন্ম জানিয়ে যাচ্ছেন যে যে সময়টুকু ভগবানের নাম গান, তার মহিমা গান শ্রবণ কীর্তনে মেতে থাকতে পারি, সেই সময়টা হচ্ছে পরম সৌভাগ্যের সঞ্চারকারী, এবং সেই সময়টা আমাদের আয়ু বর্ধন হয়। মহাকাল সেও আয়ুকে হরণ করতে পারে না। সেই সময়টা ভগবানের কৃপা শক্তি প্রভাবে তার দিব্য শব্দ ব্রহ্ম স্বরূপ, তার নাম গান নাম জপ, তার মহিমা গান, তার কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে আমাদের এমন একটা সূক্ষ্ম পারমার্থিক শক্তির সঞ্চার ঘটে, সূক্ষ্মভাবে অমূল্য আমরা পারমার্থিক ক্ষমতা লাভ করি, পুরস্কার লাভ করি, যার অন্যতম রেজাল্ট বা ফল হচ্ছে এই সময়টা মহাকাল আমাদের আয়ু হরণ করতে পারে, আমাদের আয়ু বরং বর্ধিত হয়। যার জন্যে আমরা অনেক ভগবত ভক্তদের জীবনে দেখি তাদের ত্রিকুটি পুষ্টি অনুযায়ী বহু আগেই চলে যাওয়ার কথা, হরিনাম করার প্রভাবে অনির্দিষ্টতা। জ্যোতিষ বলে দিচ্ছে আপনাদের
আপনাদের ব্যাপারে কিছু মিলবে না, তো আপনাদের ব্যাপারে প্রেডিকশন করে কোনো লাভ নেই। ভগবত ভক্তদের ব্যাপারে প্রেডিকশন করে কোনো লাভ নেই। যখন তার ইচ্ছা হবে, ভগবানের ইচ্ছা হবে, কে কখন চলে যাবেন, কে কখন ভগবান তাকে গ্রহণ করবেন, কতদিন রাখবেন, কতদিন গ্রহণ করবেন, তাদের ব্যাপার। এই সমস্ত গ্রহ নক্ষত্র, এদের প্রভাব প্রতিপত্তি, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন, ক্যালকুলেশনের ঊর্ধ্বে এই প্রেডিকশন আমরা করতে পারি। সত্যি অনেক লোক সব আমরা দেখি 10 আঙুলে 10টা আঙুল ওরা আমরা করে না, রত্ন করে রত্ন খচিত হয়ে যে অনেক সুবিধা পাওয়া যায়। নবগ্রহ খুশি হবেন, নবগ্রহ খুশি হবেন, সন্তুষ্ট হবেন, চলছে এইভাবে রয়েছে। তাদের আমাদের কিছুই নেই, ভগবানের নাম করে যাচ্ছে, বিশ্বাস ভরে, ভক্তি ভরে, deep faith and respect, firm and profound faith and respect, আমরা সব সময় engaged in singing, chanting, singing, dancing with the holy names of the Lord. রয়েছে তার সেবায় যতটুকু পারি নিয়োজিত রয়েছে তোমরা যারা রয়েছে। আর কিছু ধারণ করার দরকার নেই। ভগবানের শুদ্ধভাবে একটুখানি নাম জপ করতে পারে, তার এত প্রভাব। ওই অতগুলো রত্ন, ওই সোনা দানা, কি বলে সোনা রূপ তামার রত্ন, এত সব করতে পারবে না, ধারে কাছে আসতে পারবে না। মহাপুরুষ তারা এসবের উপর নির্ভর করে থাকেন। তাদের কি শিক্ষা, দীক্ষা, গৌরব, মর্যাদা, লাভ কি কম? তাহলে হচ্ছে জীবনের কম। এদিকে ত্যাগী, বিরাট ধনিতা, পরম বৈরাগ্যবান, জাগতিক ভাবে বিষয়গত ভাবে তারা হচ্ছেন পরম বৈরাগ্যবান, কিন্তু অন্তরঙ্গে পারমার্থিক ভাবে তারা হচ্ছে বিরাট ধনী, বিরাট ঐশ্বর্যবান। ভগবান হচ্ছেন সরৈশ্বর্যপতি, তার ভক্তগণ, তার সেবকগণের মধ্যেও এই সরৈশ্বর্যের যে গুণ বিন্দু বিন্দু ভাবে সঞ্চারিত হয়ে যায়, এসে যায়। ভগবানকে নিষ্ঠা করে, ভগবানকে একান্ত ভাবে মন প্রাণ উজাড় করে প্রেম ভরে সেবা করতে করতে ভগবানের সঙ্গে এমন ঘনিষ্ঠ যোগ হয়ে যায় শ্রী ভগবান এবং তার প্রেমী ভক্তদের মধ্যে, যে শ্রী ভগবানের যে অপ্রাকৃত দিব্য গুণাবলী, সেই গুণাবলীও বিন্দু বিন্দু ভাবে সেই ভক্তের অধিকার, সাধন অধিকার অনুযায়ী, সাধনার ডিগ্রি কোয়ালিটি অনুযায়ী সেই সাক্ষাৎ ভগবানের গুণাবলীও ভক্তের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। কেননা ভক্ত হচ্ছেন ভগবতময়। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে মম বৈষ্ণব করা। সেই প্রকৃত ভগবত ভক্ত তার হৃদয়ে শ্রী ভগবান, ভগবত অধিষ্ঠান, ভগবত ভাবকে ধারণ করে অবস্থান করে, ধারণ করে থাকেন। এই জন্যই বলা হয়েছে সাধু সঙ্গ, সাধু সর্বশাস্ত্রে কর, নবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গে এই জন্য মহিমা কীর্তন করা হয়েছে। সাধু সঙ্গ বলতে ভগবত ভক্ত সঙ্গ বুঝতে হয়। প্রকৃত সাধু মানে যারা ভগবত ভক্ত, তারাই সাধু, অন্য কিছু বুঝতে হবে। সুতরাং আমরা যখন মহাজন জানাচ্ছেন, শাস্ত্রে রয়েছে আয়ুর ভারতী বৈপুণ্য, যে আমরা যখন জনজাগতিক বৈষয়িক কাজে মত্ত থাকি, প্রমত্ত থাকি, মহাকাল খুব তাড়াতাড়ি আমাদের আয়ু মেধা, যে বড় যে উচ্চাঙ্গের স্মৃতি, মেধা, আয়ু, বল, বুদ্ধি এসব হরণ করে নেয়। যখন আমরা এই সবের পরম উৎস সরৈশ্বর্যপতি, সমস্ত ছয় প্রকার যে অনন্ত গুণ বিশিষ্ট যে ঐশ্বর্য রয়েছে, এই সরৈশ্বর্যপতি, সমস্ত সর্বশক্তিবান, সমস্ত ঐশ্বর্যবান, গুণবান, সৌন্দর্যবান শ্রী ভগবানের ভজনে যখন নিয়োজিত থাকি, তখন মহাকাল বেশি প্রভাব বিস্তার করতে পারে না। করতে পারে, কিন্তু সেখানে থেমে যাবে, সেখানে মরণশীলতা, মৃত্যুর যে অ্যাক্টিভিটি,
মরণশীলতা, মহাকালের যে প্রভাব সেখানে থেমে যায়। ভগবত বিকাশের প্রভাব। প্রশ্ন উঠতে পারে, বড় বড় ভগবত ভক্তগণ তারা একসময় অগ্রগত কেন হয়? সেটা তো হবেই, একটা সময় আসবে, তাদের যখন ডাক আসবে উপর থেকে যেতে তো হবে। তারা তো তাদের যেমন ভগবান পাঠিয়েছেন, ভিক্টোরিয়াকে যেমন পাঠিয়েছেন, একসময় তাদের তো ডেকেও নেন নিজের কাছে, সেই জন্য তাদেরকে যেতে হবে। আবার এমন অনেক ভগবত ভক্ত আছেন, এমন লীলা হয়েছে, জগন্নাথ দাস বাবাজি মহারাজ 125 বছর, 100, কেউ বলে 135 বছর তিনি ছিলেন। এরকম অনেক ব্যতিক্রমী দৃষ্টান্ত রয়েছে। কিন্তু নিত্য লীলায় প্রবেশ করে নিত্য প্রেম সেবায় নিয়োজিত হওয়ার জন্য ভগবত ভক্তগণ তারাও বেশি দিন বেশি কাল এই জগতে থাকতে চান না, কার্য সমাধা হলো যেতে চান। যাই হোক, সুতরাং আগে সমাজের বিলাসী তারকনাথ প্রশ্ন রেখেছিলেন, কি করে কৃষ্ণের প্রতি অনুরাগ আসবে আমার, কি করে ভগবত ভজন, কি করে আমরা ভগবত ভজন করতে পারবো, কি করে ভগবানের প্রতি কৃষ্ণের প্রতি আমাদের টান আসবে, অনুরাগ আসবে, আমরা কি করে অনুরাগ নিয়ে ভালোবাসা নিয়ে তার সেবা করতে পারবো। ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, উপযুক্ত প্রশ্ন। তবে শাস্ত্রে বিবিধভাবে ব্যাখ্যা করা হয়েছে, বিবিধভাবে বিবিধ রূপে এর উত্তর দেওয়া হয়েছে। আমি যদি তার ব্যাখ্যা শুরু করি, এখন মিনিমাম 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগবে। শাস্ত্রের শ্লোককে উদ্ধার করে শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে রেফারেন্স দিয়ে যদি বলতে শুরু করি, 3 ঘন্টা লাগবে। ভক্তবৃন্দ যদি ধৈর্য ধারণ করে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, আমার কোনো অসুবিধা নেই। এখন থেকে সব অধৈর্য হতে শুরু হচ্ছে, ফুসফুস করা। তো সহজ সরলভাবে বলি, দেখো, শতাং প্রসঙ্গান মবীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জোষণাদাস সপবর্গবর্মণি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। কি করে আমরা ধাপে ধাপে অনুরাগ নিয়ে ভক্তি নিয়ে তার সেবা করতে, ধাপে ধাপে আমরা ভজন রাজ্যে এগোবো, ভজন জীবনে এগোবো, স্টেপ বাই স্টেপ কি করে উন্নতি বিধান করবো। শ্লোক, অন্যতম শ্লোক, অন্য শ্লোক, সিংহদাংশপদাৎ কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন বিদ্যান্নস্তু সমুদ্রাণি বিধুনৌতি সুইৎসকা। তারপরে তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীডিতং কর্মসাত শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবিঘ্নন্তি কে ভুবিনা। ভগবানের নাম গান করে, তার কথামৃত গান করে, আস্বাদন করে আমাদের কত যে ধন্যাদি ধন্য হয়ে যেতে পারি, তার অন্যতম দৃষ্টান্ত হচ্ছে কত বড় সৌভাগ্য অর্জন করতে পারি। অমৃতময় ভগবত প্রেমানন্দ, প্রেমামৃত আস্বাদন, এই সৌভাগ্য লাভ করতে পারি, তার এই শ্লোকটি হচ্ছে যত। শ্লোকে বলে কর্মকথামৃতং তপ্ত জীবনম কবিভিরীডিতং কর্মসাবহম। ব্যাখ্যা করতে গেলে ভগবানের কথামৃত, যেটা আমরা এখন করছি, যাতে আমরা নিয়োজিত আছি, তব কথামৃত, হে প্রভু তোমার কথামৃত। তপ্ত জীবনম, তপ্ত জীবনের ঔষধ স্বরূপ। আমরা মলম দেখেছি না, পুড়ে গেলে মলম লাগালে জায়গাটা ঠান্ডা হয়ে সেখানে আরম্ভ হয়। তোমার কথামৃত, তোমার কথা নাম হচ্ছে এই ভব মহাদাবাগ্নিতে প্রতপ্ত, ভব মহাদাবাগ্নিতে তপ্ত জ্বলছে জ্বলন্ত জীবনের কাছে বিরাট মলম রূপ ঔষধ স্বরূপ। প্রভু, তিতাব জ্বালায় যে জ্বলছি, তিতাব জ্বালায় দগ্ধ, আধ্যাত্মিক আদিভৌতিক আদিদৈবিক তিতাব জ্বালায় দগ্ধীভূত আমরা, আমাদের জীবনের পক্ষে তোমার কথা অমৃত সিঞ্চন হচ্ছে। একবারে কি বলে, যে তাপ নিবারণকারী ঔষধ স্বরূপ, মলম স্বরূপ। তপ্ত জীবনম, যেমন
যেন আমাদের তপ্ত জীবনে তোমার প্রেমামৃত সঞ্চারিত হয়ে সবচেয়ে ঠান্ডা করে দিচ্ছে। প্রচন্ড মরুভূমিতে যখন আমরা উত্তপ্ত হয়ে, মরুভূমিতে যখন আমাদের জ্বলে পুড়ে খাওয়া হয়ে যাওয়ার মতো অবস্থা, তখন যদি শীতলতা আসে মনে অমৃত লাভ করল। তেমনি এই তিতাব জ্বালায় দগ্ধ জয়জাগতিক জীবনে যখন কৃষ্ণ নাম গানের মধ্যে, তার মহিমা গানের মধ্যে দিয়ে, তখন কথামৃত আর কথামৃত গানের মধ্যে দিয়ে যখন সেই অমৃতের স্রোত আসে, হৃদয়কে সুশীতল স্নিগ্ধ হয়ে অমৃতের আস্বাদনে ভরিয়ে দেয়। তখন কথামৃতম তপ্ত জীবনম পরিবিদিতম কর্মসাতম। কবিগণ, বড় বড় পণ্ডিতগণ, মহাজ্ঞানী পণ্ডিতগণ, তারা এইভাবে তোমার মহিমা গান করেছেন যে তোমার কথামৃতকে যদি ভক্তি ভরে অনুরাগ ভরে শ্রবণ কীর্তন করতে পারে, কিতাব জ্বালা শীতল হয়ে যায়, তার কিতাব জ্বালা থেকে মুক্তি দেওয়া হয়ে তার জীবনে তোমার অমৃতের সঞ্চার ঘটে থাকে, অমৃতের আস্বাদন ঘটে। এবং কর্মসাপহম, তোমার জীবনে যত সমস্ত পাপ কর্ম জনিত যত সমস্ত পাপ কর্মের ফলগুলো সব রয়েছে, সব কিছু ধ্বংস হয়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়। তোমার আমাদের প্রারব্ধ কর্ম, পাপ কর্ম সব নষ্ট হয়ে যায়। ভক্তি ভরে ভগবানের নাম গান, বিশ্বাস ভরে, চাবিকাঠি হচ্ছে বিশ্বাস, এটা সাফল্যের চাবিকাঠি। বিশ্বাস ভরে, ভক্তি ভরে ভগবানের নাম গান করলে, তার কথা কীর্তন করলে, শ্রবণ করলে সব পাপ কর্ম থেকে তুমি মুক্ত হয়ে যাবে। ভগবান বলছেন কোনো চিন্তা করিস না, আমি তোকে রক্ষা করবো, পালন করবো। কর্মসাপহম, সমস্ত অমঙ্গল পাপ কর্ম বিনষ্ট হয়ে গেল। কর্মসাপহম, সমস্ত কর্মশ ভগবানের নাম গান, নাম কীর্তন, নাম ভজন, ভগবানের মহিমা গান, মহিমা শ্রবণ কীর্তন, সমস্ত কর্মশত অমঙ্গলকে হরণ করে নিয়ে নষ্ট করে দেয় আমাদের জীবনে। কর্মসাপহম শ্রবণ মঙ্গল বলে, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ। বুঝতে পারিস বা না পারিস, আমরা বুঝতে পারি বা না পারি, শ্রবণ করলেই মঙ্গলের সূচনা হয়। আমরা তো অনেক কিছু বুঝতে পারি না, পারি। এই মুহূর্তে এখানে সাউন্ড ওয়েভ, লাইট ওয়েভ, কত ওয়েভ চলছে। শব্দের তরঙ্গ, শব্দোত্তর তরঙ্গ, কত সমস্ত শব্দের তরঙ্গ, আলোক তরঙ্গ, শিখার তরঙ্গ, কত কি ভেসে বেড়াচ্ছি, আমরা বুঝতে পারছি। মেশিনের দরকার হচ্ছে বোঝার জন্য, তাই না? কত পরমাণু, কত খেলা চলছে, চোখের নাকের ডগা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পরমাণু খেলা চলছে। কত কি ঘটে যাচ্ছে বিভিন্ন ডাইমেনশনে আমাদের নাকের ডগায়, এই স্পেসে আমরা বুঝতে পারছি এইখানে ঘটছে, অন্য ডাইমেনশন, অন্য স্তরে ঘটছে, বুঝতে পারি না। যখন প্রথম আমাদের একটু রোগের সৃষ্টি হয়, প্রথমেই ধরা পড়ে না, বুঝতে পারি না। রোগটা হতে হতে যখন জাঁকিয়ে বসে, তখন বুঝি ও আমি অসুস্থ হয়েছি। কিন্তু তার আগেই শুরু হয়েছে, বুঝতে পারি না। শুরুটা হয়েছে অনেক আগে থেকে বুঝতে পারলে তো তাড়াতাড়ি চিকিৎসা করবো, বুঝতে পারি না। যখন একটা সার্ভিসে আসে, যখন আমাদের ধারণার একটা সার্ভিসে আসে, তখন বুঝতে পারি হয়তো অসুস্থ, তখন চিকিৎসা, তার আগে বুঝি না। এইরকম অনেক কিছু ঘটে, বুঝতে আমরা তাৎক্ষণিকভাবে পারি না। আবার যখন আমাদের ভালো হচ্ছে, স্বাস্থ্য লাভ, রোগ নিরাময় হয়ে, ওষুধ খেতে খেতে রোগ নিরাময় হতে শুরু করেছে, স্বাস্থ্য লাভ হতে শুরু করেছে, তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না। আস্তে আস্তে চিকিৎসা করতে করতে এক সময় ভালো মনে হচ্ছে, হ্যাঁ আগের চেয়ে অনেক ভালো হচ্ছে। কিন্তু ওই যে সুস্থতার যে প্রক্রিয়া, চিকিৎসাটা অনেক আগেই শুরু হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারছি না। সেটা যখন হতে হতে একটা সারফেসে আসছে, একটা ডাইনামিক্সে আসছে, যেটা আমরা পারসিভ করতে পারি, যেটা সরাসরি আমরা অনুভব করতে পারি, তখন বুঝতে পারছি হ্যাঁ আগের চেয়ে অনেক ভালো মনে হচ্ছে, আমার স্বাস্থ্যটা, শরীর স্বাস্থ্যটা ভালো হচ্ছে। কেন এই দৃষ্টান্তগুলো দিচ্ছি? যে আমরা তাৎক্ষণিকভাবে সবকিছু সবসময় বুঝতে পারি না, তার মানে এই নয় জিনিসটা ঘটছে না, ঘটছে, আমরা বুঝতে পারছি। অনুরূপভাবে আমরা যখন ভগবানের নাম ভজনে নিয়োজিত রয়েছি, ভগবানের নাম করছি, নাম জপ অনুধ্যান করছি, ভগবানের নাম গান করছি, ভগবানের মহিমা কথা কীর্তন করছি, শ্রবণ করছি, যারা তাকে অংশগ্রহণ করে বিভিন্নভাবে সহায়তা
কোনো কিছু বৃথা যাবে না, সমস্ত কিছু আমাদের সুকৃতি তৈরি করছে। এর প্রভাবে আমাদের সূক্ষ্মভাবে সুকৃতি অর্জন হয়েছে, যেটা আমাদের আত্মীয় জীবনে, আমার আত্মার স্তরে সেগুলি সম্পদ রূপে সঞ্চিত হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে মহাজীবনে সেগুলি অনেক কাজে আসবে। বিরাট লাইফ ইন্স্যুরেন্স, সেগুলো পরবর্তী ক্ষেত্রে যখন এই দেহ থাকবে না, বা এই দেহ থাকতে থাকতে অনেক ক্ষেত্রে হয়, সেই ফলগুলি আসে, সেই ফল সুফলকে ভোগ করে আমরা সুফল লাভ করতে পারি। আবার দেহ পাওয়ার হওয়ার পরে পরবর্তী জীবনে এই যে সুকৃতিগুলো অর্জিত হচ্ছে ভগবানের সেবা প্রভাবে, তার নাম গান, তার ভজনের প্রভাবে, এই সুকৃতিগুলো তখন আমাদের প্রচুর সহায়তা করে আসে, প্রচুর সহায়তা করে থাকে। সেই জন্য দেখবে এইসব বড় বড় সব মারোয়ারি, গুজরাটি, অনেক বড় বড় মানুষজন যারা ভগবত ভক্ত হয়েছে, এত বড় বড় জ্ঞানী লোক, এত বোকা নয়, কিন্তু এর শুধু বিশ্বাস নয়, এরা অনুভব করে ভগবানের জন্য কিছু করলে বৃথা যাবে না, আমি অনেক লাভ করব। এই গভীর বিশ্বাস, একটা অনুভূতি থেকেই তারা সমস্ত এত বড় বড় দান ধ্যান করে। আবার তারাই যখন ব্যবসার কাটে বসবে, 1 পয়সা 2 পয়সা আর বাবা ছাড়বে না, ব্যবসা করছে 1 পয়সা বুঝে নিচ্ছে সব। ওরাই যখন দান করছে, ভগবানের সেবায় উজাড় করে দিচ্ছে, কোনো শর্ত নেই। তারা অনুভব করে, তারা শুধু এটা কাল্পনিক বিশ্বাস নয়, তারা অনুভব করে ভগবানের সেবায় যদি দিই, এ বিষয়ে কি ক্যালকুলেশন করতে আছে? ভগবানের সেবায় দিলে তিনি যদি সন্তুষ্ট হলেন, তিনি যদি একটু কৃপাশীর্বাদ করলেন, আর কৃপা কণা যদি লাভ করতে পারলাম, কিভাবে এই জনজাগতিক ধন সম্পদ, আমি প্রচুর আধ্যাত্মিক সম্পদে, দিব্য সম্পদে, এমনকি ইনক্লুডিং এই জনজাগতিক সম্পদও ধনী হয়ে যেতাম, যার কৃপা কণা যদি লাভ করতে পারে। সুতরাং গভীর বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসের বিলায় বস্তু এখান থেকে আসে, এসব তর্ক করা যায় না। তর্কটা করবে কি করে? যারা কুতর্ক করতে যায় তাদেরকে আমরা প্রথমেই বলি, যার সম্বন্ধে তোমার ধারণাই নেই, যে তুমি বোঝো না, জানো না, সেটা বিষয়ে তর্কটা করবে কি করে? তর্ক করতে গেলে যে সম্বন্ধে তর্ক বা আলোচনা করা হচ্ছে তার সম্বন্ধে ধারণা আছে, তবে তো সে তর্ক করবে। সে জেলখানা, সে অন্ধকার পুকুরিতে জন্ম নেওয়া সেই ছেলেটার মতো হয়ে যায়। জেলখানা আগেকার দিনে সব অন্ধকার পুকুরি ছিল, শাস্তি দেওয়া হতো অন্ধকার পুকুরিতে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হতো। দুবেলা একটুখানি ভুল করি, কোনো রকম জানলাকে খুলে খাবারটা দিয়ে দিয়ে আবার বন্ধ করে দেওয়া। অন্ধকার দিন রাত নেই, শুধু অন্ধকার পুকুরিতে হয়ে গেছে, এটাই শাস্তি। তো কাহিনী আছে, গল্প, শিক্ষাপ্রদ গল্প, যে ওই আর কি অনেকে শুনেছে, যে সেখানে এক গর্ভবতী মা, তার সেরকম শাস্তি হয়, গর্ভবতী মা এবং তার স্বামী শাস্তি হয়, অন্ধকার পুকুরিতে তাকে রাখা হয়, এবং সেখানেই অন্ধকার পুকুরিতে ছেলের জন্ম হয়। যাক, সেই গভর্নমেন্ট সেখানে সাপ্লাই দেয়, সুবিধা দেয়, যাতে নবজাতকের যাতে কোনো অসুবিধা না হয়, দেখভাল করে সেই ছেলেটি সেই অন্ধকার পুকুরিটি বেড়ে উঠতে থাকে। প্রথম থেকেই সে লম্ফ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে, লম্ফ জ্বালিয়ে দেখতে শেখে। অন্ধকার কোনো আলোর তো নেই, বাড়ি ওদের লম্ফ বা মোমবাতি দেওয়া ছিল। তারপর একদিন ওদের যখন ওরা ভালোভাবে আচরণ করার জন্য শাস্তি মুকুব হয়ে যায়, শাস্তি অনেক কম হয়ে যায়, যে আবার একসময় শাস্তি শেষ হয়ে গিয়েছে, তখন তার এক নিকটাত্মীয় এসে অন্ধকার পুকুরির মধ্যে এসে ভিতরে বলে, চল ছেলেটাকে বলে, চল তোকে সূর্য দেখিয়ে নিয়ে আসে, আমার সঙ্গে বাইরে আস, এত বছর তো অন্ধকারে রয়েছিস, তোকে সূর্য দেখিয়ে নিয়ে আসে, আমার সঙ্গে আস। সূর্য দেখাবে কি? বিরাট আলো, সূর্য মানে প্রচুর আলোর মালিক। সে সূর্য মানে হচ্ছে এমন বস্তু, তার থেকে প্রচুর আলো একবারে নির্গত হচ্ছে, তার তুলনায় মোমবাতি আর লম্ফ কিছুই। সে বলছে, কি বলছো? দাঁড়াও, লম্ফটা জ্বালি, মোমবাতিটা একটু জ্বালি না, সূর্য দেখবো কি করে?
তখন তাকে বোঝানোর চেষ্টা করছি, বাবা সূর্য দেখতে তোর এই লম্ব মোমবাতি লাগে না, তার নিজেরই এত আলো, তার আলোকেই তাকে দেখা যায়। সে তখন তাকে হেসে বলছে, তুমি আমাকে বোকা পেয়েছো, তুমি আমাকে বোকা পেয়েছো। আমি জন্ম থেকে, আমার জ্ঞান হওয়া থেকে আমি দেখে আসছি লম্ব না জ্বালিয়ে, মোমবাতি না জ্বালিয়ে কিছুই দেখা যায় না। আর তুমি বলছো আমি শুধু শুধু লম্ব আর মোমবাতি আলো ছাড়া সূর্যকে দেখবো? বোকা পেয়েছো? তর্ক করতে শুরু করবো। একে বলে কুতর্ক। তার ধারণাই নেই, সে তর্কটা করবে কি করে, তার ধারণাই নেই। তিনি দেখলেন যে শুভানুধ্যায়ী যে আত্মীয়, তিনি দেখলেন এর সঙ্গে তর্ক করে পারা যাবে, বোঝানোর কোনো ধারণাই নেই। এর ধারণা আছে ওইটুকু কোনো ব্যাগের মতো ওইটি যে লম্ব ছাড়া মোমবাতি ছাড়া কিছু দেখা যায়। তাকে একটু ভালোবেসে পাঁজা গোলা করে জোর করে পাঁজা গোলা করে তুলে নিয়ে বাইরে জোর করে নিয়ে এসে বলে, দেখ সূর্য কাকে বলে, আকাশের দিকে তাকিয়ে দেখ। সে তো আকাশের দিকে তাকিয়ে তার চোখ বিস্ফারিত, এই সূর্য এত আলো, এত আলো, তার আলোকেই তাকে দেখা যায়, তাকাতে পারছি না। আমি ভাবছিলাম লম্ব আর মোমবাতি দিয়ে সূর্যকে দেখ। এই দৃষ্টান্তগুলো আমাদের গুরুবর্গ দিতেন, তাদের হরিকথায় দিতেন এই জন্যে, ওই সহজ সরল দৃষ্টান্তকে বোঝানোর জন্যে। বাবা তুই তর্ক করিস না, তোর ধারণা নেই, যখন ধারণা নেই তর্ক করবি কি করে? অতএব কোনো এনে তর্ক দিয়ে ভগবানের কি বলে সেই ভগবত বাণী, ভগবত সিদ্ধান্ত, ভগবত তত্ত্ব, তার তত্ত্ব সিদ্ধান্ত, পারমার্থিক সিদ্ধান্ত কি করো, ওই সীমাবদ্ধ এনে তর্ক দিয়ে বোঝা যায় না, বেরিয়ে আছে। সুতরাং এবার সায়েন্সে ফিরে আসছে, তো বলতে বলতে অনেক সময় যাচ্ছে, আমি ছোট্ট করে বলি। সুতরাং তাৎক্ষণিকভাবে আমরা অনেক কিছু বুঝতে পারি না, এই সায়েন্সই বলছি। আজকে সায়েন্টিস্টরা এমন অনেক কিছু বুঝতে পারছে যেগুলো হাজার হাজার বছর আগে মুনি ঋষি যোগীগণ বলে গিয়েছেন। মুনি ঋষি যোগীগণ, এটা হাজার হাজার বড় বড় সাধু, মহাজ্ঞানী সাধুগণ, ভক্তগণ, যেটা হাজার হাজার বছর আগে বলে গিয়েছেন, এখন সায়েন্টিস্টরা দেখছেন সেইগুলি তো সত্যি। এই কোয়ান্টাম ফিজিক্সই হোক, বলো কোয়ান্টাম ফিজিক্সের যে রহস্যময় অ্যাক্টিভিটিস ওই লেভেলে ইত্যাদি করে, হ্যাঁ না একসঙ্গে হচ্ছে, মাথা খুঁজে পাচ্ছে না কি করা যায়। এই মুহূর্তে হ্যাঁ, তো এই মুহূর্তে না, দুটো যুগপথ ঘটছে, পজিটিভ নেগেটিভ দুটোই যুগপথ ঘটছে। তো কোনো নিয়মের আগলে বাঁধা যাচ্ছে না। তারপরে আগে সব মনে করতো দুনিয়া, বিশ্ব দুনিয়া বড় হলে কত হবে, এখন মাল্টিভার্স এসে গিয়েছে, সকলে বুঝতে পারছে মাল্টিভার্স, একটা ইউনিভার্স না, প্রচুর ইউনিভার্স রয়েছে। ভাবা যায় যে আমাদের যে আমরা যে গ্যালাক্সিতে বাস করছি, এই রকমের লক্ষ লক্ষ গ্যালাক্সি রয়েছে। কারণ পৃথিবী হচ্ছে একটা ডট, পৃথিবীর মতো বলছেন যে বিলিয়ন্স অ্যান্ড ট্রিলিয়ন্স, জিলিয়ন্স সমস্ত গ্রহ, প্ল্যানেটারি সিস্টেম সব রয়েছে। এমন যে আলোকের গতিবেগ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, যে আলোকের গতিবেগ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, তো এমন দূরবর্তী প্ল্যানেট রয়েছে যে লক্ষ কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি, তখন থেকে তার আলো আসতে শুরু করেছে, এখন পর্যন্ত আলো এসে পৌঁছয়নি। যে আলোর গতিবেগ এক সেকেন্ডে 1,86,000 মাইল, 1,86,000 পার সেকেন্ড চলছে, সেখান থেকে সে আলো ট্রাভেল করছে, কিন্তু এত দূরে আজ এখনো পর্যন্ত আলো এসে পৌঁছয়নি। চিন্তা করা যায়, মানুষের ব্রেনে চিন্তা করতে পারে কত দূরে আছে সেটা। মাইল দিয়ে হিসেব তো হয় না, লাইট ইয়ার্স দিয়েও পেরে উঠছে না, বিলিয়ন্স অফ লাইট ইয়ার্স অ্যাওয়ে। আমরা একটুখানি উপমন্ডু হয়ে একটুখানি জড়জগতে সেই ভগবত প্রদত্ত ব্রেন, ভগবতের প্রদত্ত এই মাথায় এই ব্রেনটাকে দিয়ে একটু বিচার বিবেচনা করে ভগবানের বিচার করতে শুরু করি। ভগবান কি হয়ে গেল, কুপমন্ডুকের মতো, কুয়োর ব্যাঙের মতো। হাতি কত বড় রে, হাতি দেখে হাতি তোমার চেয়ে অনেক বড়, কি বলছি, এই এতটুকু বড় হবে। ব্যাগটা তখন খুলছে, কুয়োর ব্যাগটা যখন খোলাচ্ছে, এই এতটুকু হবে, না না কাছে এই আরেকটু হবে, কি আর বলছে হাতি কত বড় হবে, এই দেখ আমি এই খোলাম,
ঘোরাতে ঘোরাতে একসময় সে ফেটে মরে গেল, তো হাতির ধারে কাছে যেতে পারবে না। তো সীমাবদ্ধ যে মানুষের যে ধারণা, মানুষের যে সীমাবদ্ধ ধারণা হচ্ছে ওই উপবন্ধুকের জ্ঞানের জ্ঞানের মতো। সেই জন্য মহাজ্ঞানী মহাপুরুষরা বলছেন, তোরা সীমাবদ্ধ জ্ঞান নিয়ে ভগবানকে বিচার করতে যাবি না, বিশ্বাস কর। ফেথ ইজ দি রিয়েল কি enlightened faith is the real key to the success of attainment of God. অনেক কিছু বলা, তোমার প্রশ্নের উত্তর দিতে দিতে এই দিকে চলে গেল। এবার ফের তারকনাথ প্রভু সমাজে বিকাশী যে প্রশ্ন করে সুন্দর, কি করে ভগবানের প্রতি আমাদের টান আসবে, অনুরাগ আসবে, কিন্তু ভালোবাসা আসবে, ভক্তিভাব আসবে। ঠিক কথাই, শ্লোকটা বেশি বলা যাবে না, কত ভালোবাসার শ্লোক আছে। আমার লক্ষণ বর্ণনা আছে, শান্তির ভক্ত কালোত্তম বিরক্তির মান শূন্যতা আশাবন্ধে সংস্কম ধানাবগানে সদা হয়েছি আসক্তিস্তর গুণাখ্যানে কীর্তিস্তর বসতিস্তর, অনেক সব ভালোবাসার শ্লোক আছে। অন্যাভিলাষতা শূন্য জ্ঞান কর্মদ্বারাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন নাম ভক্তিরুত্তমা সর্বোপাধিবির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চাপে। ভক্তির লক্ষণ, কিভাবে ভক্তি হবে, কেমন করে ভজন করতে হবে, শুদ্ধ ভক্তি কাকে বলে, শুদ্ধ ভজন ভক্তির লক্ষণ কি, অর্থাৎ ভগবানের প্রতি শুদ্ধ ভালোবাসার লক্ষণটা কি, অনেক সময় নেই। আমি সহজ সরলভাবে একটুখানি বলি, বাচ্চা ছেলেদের বোঝানোর মতো করে একটু বলি। কৃষ্ণের প্রতি মন যাচ্ছে না, আমি আমার ছেলেবেলা থেকে মনে আছে, ছেলেবেলায় আমাদের বাড়িতে, পূর্বাশ্রমের বাড়িতে শ্রীকৃষ্ণের দুটো খুব ভালো ছবি ছিল। বংশী বাদনকারী বংশীধারী কৃষ্ণের ভারী সুন্দর দুটো ছবি। যতবার ঘরে ঢুকতাম এই ছবি দুটি দেখে, ছবি দুটিকে তাকে এত ভালো লাগতো। বেশ, তখন আমি বাচ্চা, খেলাধুলো মন ছটফটে থেমে যাচ্ছে, কৃষ্ণের বাঁশি ধরা ছবি স্বতঃস্ফূর্তভাবে ভালো লাগছে। তখন বুঝি না কৃষ্ণ ভক্তি কাকে বলে, কৃষ্ণ কি করে ভক্তি করতে হবে তত্ত্বজ্ঞান দিয়ে, সিদ্ধান্ত জ্ঞান দিয়ে বিচার করে বুঝি। স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণকে দেখতে ভালো লাগছে, কি সুন্দর কৃষ্ণ। আমি এরকম দেখেছি অনেক ছেলেদের, সৌভাগ্যবন্ত ছেলে মেয়ে ভগবানের ছবি নিয়ে বুকে ধরে আদর করছে। তারা ওই জ্ঞান দিয়ে সিদ্ধান্ত বিচারকে বোঝে না ভগবানকে কি করে ভালোবাসতে হবে। স্বতঃস্ফূর্ত ভালো লাগা, ভগবানের কৃষ্ণের ছবি দিয়ে এত ভালো লাগছে, তাকে প্রেজেন্ট করা হয়েছে, বুকে জড়িয়ে ধরে আদর করছে, একটু চুমুক খাচ্ছি। তারপরে কোথাও এই ভগবানের একটু নাম গান হচ্ছে, ছুটে গিয়ে বসছে। তো ভগবানের প্রতি টান নিয়ে আসার জন্য সচেতন প্রয়াস করতে হবে। ভক্তিনাথ ঠাকুর জানিয়ে যাচ্ছেন, মক্ষম দৃষ্টান্ত খাঁটি একটা দৃষ্টান্তে বুঝিয়ে যাচ্ছেন, বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। এই বিষয়গুলির প্রতি আমার যে আকর্ষণ আছে, প্রভু বিষয়ের প্রতি আমার আকর্ষণ, সেই প্রকার আকর্ষণ তোমার দিকে কবে আসবে প্রভু। প্রভু বিধান একটা সূত্র দিয়ে যাচ্ছে না, সেই জন্য বলি ভালো জিনিস দেখতে আমার খুব ভালো লাগে, সুন্দর জিনিস দেখতে। কৃষ্ণের প্রতি মন আসছে না, একটু জোর করে অভ্যাস করো, দেয়ালে টাঙানো সুন্দর সুন্দর কৃষ্ণের ছবি টাঙাও দেয়ালে, দুদণ্ডকে দাঁড়াও। একটু যদি দাঁড়িয়ে থাকতে একটু জোর করে, আগে একটু জোর করে মনটা না চাইলো একটু দাঁড়াতে হবে, একটু ডুবে যাও, একটু আপসে ভালো লাগা এসে যাচ্ছে। মনে হবে একটু দেখি, মনে হবে কৃষ্ণ আমার দিকে তাকাচ্ছে, ছিল অপূর্ব ছবি। হে প্রভু তুমি অপূর্ব সুন্দর, মধুরম 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 মধুরম, মধুরাষ্টকমকে মনে করো। বলতে
ভগবানের স্তব রচনা করেছেন সব মধুর থেকে মধুর, মধুর থেকে মধুর। আর গমন মধুর, তার চাউনি মধুর, গমনভঙ্গি মধুর, হাসি মধুর, তার শব্দ মধুর, তার নৃত্য মধুর, তার বংশী বাদন মধুর, তার আলিঙ্গন মধুর, তার যারা আস্বাদন করা প্রসাদ যদি আমি পাই তার মধুর, মধুরাম মধুরাম। ভাবকে নিয়ে আসতে হবে। কৃষ্ণ ভজনে, ভগবত ভজনের জগৎটা হচ্ছে জড় জগৎ নয়, কতগুলো জড়ীয় বিষয়ের জগৎ নয়, ভাবের জগৎ, অনুভূতির জগৎ। সুতরাং যদি তোমার কৃষ্ণের প্রতি মন আসছে না, কৃষ্ণের সুন্দর সুন্দর ছবিরা পোর্ট্রেট রেখে উদাহরণ দাঁড়াও সামনে, তার সঙ্গে কথা বলো, তার সঙ্গে ভাব বিনিময় করছে পোর্ট্রেটের সঙ্গে, দেখবে এক সময় তোমার ভালো লাগা এসে যাচ্ছে কৃষ্ণের প্রতি। মানে কি অপূর্ব সুন্দরভাবে একটি ভঙ্গ হয়ে বংশী ধরে দাঁড়িয়ে আছে, যেন তুমি তার সঙ্গে কথা বলছো। ভাবো এই অনুধ্যান করো, তার চরণ ছৌ। অনেক সময় দেখবে বিগ্রহে তুমি যদি চরণটাকে, তোমার মাথাকে যদি বিগ্রহের পাওয়ার পথে যদি একবার ছুঁয়ে দিই, চুম্বন করলে আলাদা একটা পুলক এসে যাবে। যদি ভক্তি থাকে মনে হবে না একটা পুতুলের পায়ে মাথাটা ছোঁয়াচ্ছি, কখনই মনে হবে না। আমাদের জীবনে হয়েছে, আমরা ছোটখাটো সেবক, আমি খুবই ছোটখাটো সেবক, কিন্তু অত্যন্ত ছোটখাটো সেবক হয়েও, ভক্ত হয়েও আমার অভিজ্ঞতা এসেছে, পুলক এসে গিয়েছে। সেই বিগ্রহের পাদ পদ্মে মাথা অর্পণ করে, মস্তক অর্পণ করে, চুম্বন করে পুলক এসে গিয়েছে, যেন হচ্ছে সাক্ষাৎ ভগবত পাদ পদ্মে আমি নিজের মাথাকে ছোঁয়াচ্ছি, চোখে জল এসে যাচ্ছে, হয়ে যাচ্ছে। কে বললে আসে না? কে বললে ভগবত ভাব আসবে না? চাইতে হবে, নিজেকে মোটিভেট করতে শিখতে হবে। ভগবত ভাবে বিভাবিত হয়ে নিজেকে যদি মোটিভেট করি, সচেতন প্রয়াসে যদি চাই, একসময় এসে যাবে, দিব্য ভাব এসে যাবে। এটা সাধারণ গতানুগতিক ভাবে ভগবানকে প্রণাম করা, আচ্ছা হয়ে গেছে, আর পাচ্ছি না, অনেকক্ষণ প্রণাম হয়েছে, হয়ে যায়। এইসব এই গতানুগতিক ভাবে যদি আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই, তো হবে না। ওসব গতানুগতিক হয়ে থাকবে, ফর্মালিটিসই হয়ে থাকবে। সেই জন্য বিধিমার্গ সাধনটা সব নয়। বিধিমার্গ সাধনে রত হয়ে লক্ষ্যটা হচ্ছে রাগমার্গ সাধনে প্রবিষ্ট হওয়া, অনুরাগ নিয়ে আসা, না এলেও কাল্টিভেট করা, সচেতন প্রয়াসে কাল্টিভেট করতে হবে। একে বলে সাধনা। সচেতন প্রয়াসটা কৃষ্ণের কাছে কাঁদতে হবে, কেন তোমার প্রতি আমার ভালোবাসা আসছে না প্রভু? ডিম্যান্ড করতে হবে, প্রভু কেন তোমার প্রতি ভালোবাসা আসছে না? কেন তোমার প্রতি ভালোবাসায় আমার চোখের জল আসবে না প্রভু? তোমার কৃপা ছাড়া সম্ভব নয়, কিন্তু পরম দয়া হয়, বিধান করো যাতে তোমার প্রতি আমার ভালোবাসা উদয় হয়। প্রার্থনা, ইচ্ছা থাকতে হবে। কৃষ্ণের দেয়ালে টাঙানো কৃষ্ণের সুন্দর রূপ, সুন্দর ছবিকে দর্শন করো, দুদণ্ড টাকা সেখানে কয়েক মিনিট দাঁড়াও, রিলেট করো, দেখবে একটা আলাদা ভালো লাগা আসছে। সুন্দর সুন্দর কৃষ্ণের ভজন আছে, ভালো ভালো কৃষ্ণের ভজন, বড় বড় ভক্তিমান, যারা ভক্তিমান আর্টিস্ট তারা গিয়েছে, তারা ভালো আর্টিস্ট হবে, তারা ভগবত ভক্ত। সেই গানগুলি শ্রবণ করা অপূর্ব সফল। এই মুরারে গুঞ্জ বিহারে, ঈশ্বরের অনেক কিছু সব আছে। সুরদাসের ভজন আছে, তারপরে মীরাবাই, সুরদাস থেকে শুরু করে তো এবং ওদের ওইসব দিকে চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, লোচন দাস, অপূর্ব শ্রী জয়দেব, উচ্চাঙ্গের অনেক কীর্তন আছে নিজ নিজ অধিকার অনুযায়ী, নিজ নিজ অধিকার এবং টেস্ট অনুযায়ী। Being full of reverence, হৃদয়ে গভীর শ্রদ্ধা নিয়ে, সস্তা মাত্র ভালোবাসা না, গভীর সম্মান বোধ, গৌরব বোধ নিয়ে ভগবানের যে মহিমা গাথামূলক যে ভালো ভালো কীর্তন রয়েছে, বৈষ্ণব পদাবলিতে রয়েছে, মহাপ্রভুকে ইনি মেতে থাকতেন। চণ্ডীদাস, বিদ্যাপতি, রায়ের নাটক কীর্তি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ স্বামী, মহাপ্রভু রাত্রি দিনে গায় শুনে পরময় আনন্দ।
মহাপ্রভু যেগুলি শুনেছেন, কীর্তন করেছেন, তার পদাঙ্ক অনুসরণ করে আমরাও করব। তবে নিজ নিজ অধিকার অনুযায়ী। তাহলে ভগবানের রূপ দর্শন করো, ভগবানের মিষ্টি মধুর যে ভক্তি গীতি শ্রবণ করতে হবে। বড় বড় মহাজনগণ তারা কত আস্বাদন নিয়ে, কত গভীর ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে, প্রেমপূর্ণভাবে তারা ভজন গীতি রচনা করেছেন। যে ভজন গীতির প্রতিটি ওয়ার্ড, প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দবন্ধ, প্রতিটি লাইন হচ্ছে প্রেমে বিভাবিত, অনুরাগে ভরপুর, প্রেমে বিভাবিত। সেই অনুভূতিকে বুঝে সচেতনভাবে অনুভব করার চেষ্টা করে করে ভজন গানগুলি করতে হবে। ওই পড়ে গেলাম, গেয়ে গেলাম, মনেও বুঝলাম না, মনটাও থাকলো না, কোনো একটা ফর্মালিটি হলো, যা কীর্তন হয়ে গেল বা ভাষা গেল, এবার যাও। এগুলোকে সংকীর্তন বলে না, এগুলো মন্দের ভালো, এগুলো আসল সাধনা নয়, এগুলো মন্দের ভালো। ভালো একদম না করার চেয়ে অনেক ফর্মালিটি করে। কিন্তু মহাপ্রভু যে সংকীর্তন আমাদের কাছে প্রদর্শন করেছেন, সেই সংকীর্তন কি জীবন্ত, জীবন্ত আনন্দময়। সেখানে পরস্পর পরস্পরকে আলিঙ্গন করছে, চুম্বন করছে, মাটিতে গড়াগড়ি যাচ্ছে, কাঁদছে, সারা দেহে অষ্টসাত্ত্বিক প্রেমবিকার ফুটে উঠছে, সারা দেহে অষ্টসাত্ত্বিক প্রেমবিকার ফুটে উঠছে, পুলকে ভরে যাচ্ছে। এই প্রকার সংকীর্তন, ওই সংকীর্তন, ওই প্রেমময় সংকীর্তন আর সাক্ষাৎ কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। ওই প্রকার প্রেমময় কৃষ্ণ নাম সংকীর্তন, কৃষ্ণ মহিমা সংকীর্তন, যে সংকীর্তন মহাপ্রভু প্রদর্শন করেছেন, অবতারণা করেছেন, যেখানে কৃষ্ণ প্রেমে আমরা বিভাবিত হয়ে যাচ্ছি, অষ্টসাত্ত্বিক দিব্য কৃষ্ণ প্রেম বিকার উঠে উঠছে সর্বঙ্গে। ওই কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ নাম এবং কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। শব্দরূপে, সংকীর্তন রূপে স্বয়ং ভগবান রসরাজ স্বরূপ কৃষ্ণচন্দ্র ভগবতী স্বয়ং রূপা মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী আবির্ভূত, উভয় আবির্ভূতা সংকীর্তন রূপে, শব্দ ক্রম রূপে। তো ভগবানের নাম গান, এই প্রকার নাম গানে মাত্র হবে, ফর্মালিটি করলে হবে না। সচেতন প্রয়াসে পূর্ব ভজনে গীতি আরো শুনতে ইচ্ছে করলো, আবার চালায়, একবার তো শোনা, একবার চালায়, নিজে গুনগুন করে গাইতে শুরু করো, দেখো ভালো লাগে। ভালো লাগা শুরু হবে কৃষ্ণের প্রতি, কৃষ্ণের উপদর্শন করো, কৃষ্ণের নাম করো, নাম গান করো, নাম রূপ রূপদর্শন করো, বিভোর হয়ে যাও, নাম রূপ গুণ, কৃষ্ণের গুণ স্মরণ করো, তার গুণকীর্তন করে বিভোর হয়ে যাও। অপূর্ব সব শ্লোক রয়েছে। শ্লোকটি কি জানে? একটি শ্লোক মনে করছে, কৃষ্ণের 64 কর, নারায়ণের সার কৃষ্ণের 64 মনে করবে শ্লোকটি। সর্বাদ্ভুত চমৎকারী, সর্বাদ্ভুত চমৎকারী লীলা কল্লোল বারিধি, অতুল্য মধুর প্রেম মন্ডিত প্রিয়মঙ্গল, শ্রী জগন মানসা বর্ষী মুরলী পুরপূজিত অসমর্থ রূপশ্রী বিস্মাপিত চরাচর। এই শ্লোকটি হচ্ছে অমৃতের জগৎ। ব্যাখ্যা করতে গেলে আর 1 ঘন্টা লাগবে। ভগবানের কথা বলতে গিয়ে, ভগবানের মহিমা গান করতে গিয়ে, ভগবানের কথা বলতে গিয়ে, ভগবানের আস্বাদন করতে গিয়ে টাইম লিমিট, কৃত্রিমতা থাকে না, স্বতঃস্ফূর্ততা আসতে হবে। তবে তো সে জীবন্ত রূপ ধারণ করবে। সুতরাং কৃষ্ণের নাম, তার রূপ, তার গুণ, কৃষ্ণের কত গুণাবলী আছে। সর্বাদ্ভুত চমৎকারী, প্রথম গুণই হচ্ছে সর্ব অদ্ভুত চমৎকারী, হচ্ছে পরম অদ্ভুত এবং চমৎকারী গুণ বিশিষ্ট, সবকিছুকে চমৎকার করে দেন নিজের সৌন্দর্য মাধুর্যে। তিনি হচ্ছেন কৃষ্ণ, সৌন্দর্যের বর্ণনা। সর্বাদ্ভুত চমৎকারী লীলা কল্লোল বারিধি, অপূর্ব প্রেমা, অপূর্ব আনন্দ আস্বাদন দানকারী তার লীলা। সেই লীলা তিনি হচ্ছেন অনন্ত অসীম সমুদ্র স্বরূপ। লীলা কল্লোল বারিধি, ঠিক আছে। সুতরাং গুণ হলো লীলা, কৃষ্ণের লীলা। যদি প্রতিদিন তোমরা ভক্তি করে লীলা স্মরণ করো, থেকে যাবে। এখানে কত আছে?
ভেদাভেদ থেকেও যেতে পারে, অসুবিধা নেই। তো সুতরাং লীলা কল্লোল বাড়ি, কৃষ্ণ হচ্ছেন লীলাময়। কৃষ্ণের লীলা যদি কেউ এতটুকু আস্বাদন লাভ করতে পারে, খেলা কার ভালো লাগবে না? ভালো না লেগে থাকা যায় না, ভালো না লেগে থাকতে পারে না। লীলা কল্লোল অতুল্য অতুল প্রেম মন্দির প্রিয়বন্ত শ্রী যখন মানসাকর্ষী শব্দ আছে মুরলী, কৃষ্ণের বংশীধ্বনি নিবাস। শ্রী যখন মানসাকর্ষী মুরলী কলপুর অসমর্থ রূপশ্রী বিস্মাবিত চরাচর। আর ব্যাখ্যা করার সময় নেই। সুতরাং এইভাবে সচেতন প্রয়াসে যদি আমরা প্রতিদিন কৃষ্ণ গীতায় বলছে অভ্যাস যোগ, তো ভালো লাগুক বা না লাগুক একটু অভ্যাস করে কৃষ্ণের মন প্রাণকে নিবেশিত করে কিছুক্ষণ সময় কাটান। এইভাবে দেখবে আপসে ভালো লাগা এসে যাচ্ছে, তার এসে যাচ্ছে। তখন কৃষ্ণ ছাড়া একদিন না করলে মনে কোথায় কৃষি হচ্ছে। তখন একদিন কৃষ্ণ ভজন না করলে, কৃষ্ণের উপদর্শন না করলে, তার গুণকীর্তন, তার গুণগান নাম ভজন না করলে মানুষ কোথাও একটা মিসিং হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। ভগবত ভক্ত সঙ্গে তার গুণগানে রত হতে হবে। এটা আলাদা তেজ। এই মুহূর্তে আমি বলছি না আমি কোনো বড় ভক্ত, মোটেই না, আমি অত্যন্ত দিনহীন ভক্ত সেবক। কিন্তু এই মুহূর্তে জানি তোমাদের মনে একটা সময়ের চাপ আছে, দেশবিদেশের বাইরে যেতে হবে, দূরে যেতে হবে, কিন্তু বাকি যারা রয়েছে এই মুহূর্তে তাদের ভালো লাগছে। এই নয় যে ভালো লাগা কোনো ভালো লাগা নেই, এই নয় যে তার কোনো আস্বাদন আসছে না, ভালো লাগছে না, শুনতে ভালো লাগছে। এই যে ভালো লাগাটা, এই যে আস্বাদন, এইটাকেই বর্ধিত করতে হবে। একে বলে অনুশীলন। এটি সব সাধু সঙ্গে হয়ে থাকে। এটা বলা হচ্ছে সাধু সঙ্গ কৃষ্ণ নাম সাধন এক নিশ্চয়। আমি এখানে আজকের হরিকথার বিশ্রাম দান করলাম। তোমার এই সাবজেক্ট, এই বিষয়ের উপরে পরবর্তীতে যখন সময় সুযোগ হবে তখন আরো বলবো, দেখা হবে। মহামন্ত্র সঙ্গে কীর্তন করো 5 মিনিট, হরি হরি হরাই করে মহামন্ত্র করে একবার জয় ওম আচার্য পাদায় গোপীনাথ স্বামী মহারাজ কি, সমস্ত গুরুবর্গ কি জয়। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, আর যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি